হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য ক্রেজি সায়েন্স। আজকে আমরা ক্লাস 12 বায়োলজির যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে ইন দ্য এনসিইআরটি ওটাকে আবার আমরা পড়তে যাচ্ছি। তো লাস্ট ডেতে আমরা পড়েছিলাম তার একটা ইভেন্ট। আজকে আমরা বাকি পার্টটা পড়বো, দ্যাট ইজ পলিনেশন। তো আমরা আমাদের যে ফার্স্ট পার্টটা আছে সেই ফার্স্ট পার্টটা উই হ্যাভ কমপ্লিটেড সাকসেসফুলি। আমাদের ফার্স্ট পার্টটা যেটা ছিল, the first পার্টটা কি ছিল আমাদের? প্রি ফার্টিলাইজেশন ইভেন্টস। তো প্রি ফার্টিলাইজেশন ইভেন্টসে আমরা পড়ে ফেলেছি। প্রি ফার্টিলাইজেশন ইভেন্টস আমরা কি দেখেছি? আমরা দেখেছি অ্যাবাউট দ্য মেল অ্যান্ড ফিমেল গ্যামেট, রাইট? মেলে দেখেছি, উই হ্যাভ সিন দ্য মেল মাইক্রোস্পোরোজেনেসিস দেখলাম, উই হ্যাভ টকড অ্যাবাউট দ্য স্টেমেনটা কি, তাদের স্ট্রাকচার, পোলেন গ্রেনের স্ট্রাকচার, কিভাবে পোলেন গ্রেনের ইউজেস, এভরিথিং উই স্টাডিড লাস্ট ডে। অ্যান্ড দিস ওয়ান ইজ এ ফিমেল পার্ট, যেটা আমরা এতক্ষণ অব্দি ডিসকাস করলাম অ্যাবাউট দ্য পিস্টিল অর কার্পেল, হাউ দ্য পিস্টিল মেড আপ অফ, what are the parts are there, what is syncarpus, apocarpus, the examples of it, what is multicarpillary, single carpillary or monocarpillary, and their formation over. ঠিক আছে, এভাবে ডিসকাস করলাম। এবার আমরা কি করব? এবার আমরা প্রি ফার্টিলাইজেশন আরেকটা স্টেপ, যেটা বলে পলিনেশন। এবার আমরা গ্যামেটস গুলো জানলাম, তাদের পার্টস গুলো জানলাম, এবার জানবো যে পলিনেশনটা হয় কি। আমরা জানি পোলেন গ্রেনস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট। এবার পলিনেশন হতে গেলে আমাদের কি লাগবে? আমাদের মেল পার্ট লাগবে, মেল পার্ট অ্যান্ড দ্য ফিমেল পার্ট বোথ, দুটোই লাগবে টু conduct the pollination successfully. Only successful হলে গিয়ে তখন গিয়ে fruit আর seed produced হবে, otherwise it's not possible. All right, pollination, the transfer of the pollen grains from the anther to the stigma. এবার ট্রান্সফার হচ্ছে, স্টিগমাটা কি? দিস ইজ এ ফিমেল পার্ট, রাইট? সো এটা আমাদের ফিমেল পার্ট। So this is a bulky structure, the lower side, this is a female part. So this female part এটা আমাদের কি? This is our stigma, and this stigma তে কি stick হবে? The pollen grains will be stick. তো pollen grains যেটা থাকবে সেটা stick হবে, তাই তো? তো সেটাই আমরা পড়ছি যে pollen grains কিভাবে ট্রান্সফার হচ্ছে from the stigma, from the anther to the stigma. And anther is what? This is, এটা হলো মেল রিপ্রোডাক্টিভ পার্ট, and this is called the anther, this is called the filament. We know এই অ্যান্থারটাকে যে আমরা যখন আমরা বাইসেকশন করি, আমরা যখন টিএস করি, ট্রান্সভার্স সেকশন করি, দেন উই গেট টু সি হাউ দ্য ম্যাচিওর পোলেন গ্রেনস ফর্মড। তো কথাটা হলো, এখান থেকে আমাদের পোলেন গ্রেনসটা আসবে through the wind, through the insect, through the water. Medium can be any. Medium এবার আমরা পড়ছি, but this is part is called, এই চারটে জিনিসটা যে উড়ে আসছে কিছু একটা মাধ্যমের মধ্যে আসবে না, যে সাউন্ডটা, যে তুমি আমার তো সাউন্ডটা শুনছো, তো দেয়ার ইজ এ মিডিয়াম, যেই মিডিয়ামটার মাধ্যমে তুমি সাউন্ডটা শুনছো, আমার যে সাউন্ডটা তুমি শুনতে পাচ্ছ। তো সেম ভাবে ওদেরও সেম লাগে, একটা মিডিয়াম লাগে, আদারওয়াইজ হাউ দে কিভাবে আসবে? একটা আমি আর্টিফিশিয়াল করলে আমি তো অটোমেটিকলি অ্যান্ড আই ক্যান ডু ইট, আর্টিফিশিয়ালও করা যায়, বাট উই উইল গো থ্রু ন্যাচারালি ফার্স্ট। তো দেখতে পাচ্ছ কিভাবে পোলেন গ্রেনসটা ওরা ট্রান্সফার হচ্ছে। নেক্সট ওয়ান ইজ, আমরা তিনটে পার্ট পড়বো। One is autogamy, second is geitonogamy, and third is xenogamy. These are the three types of pollination, যেটা এনসিইআরটি তে 1-2 বছর বাদে বাদে অনেকটা সময় আসে। অটোগেমি, গেইটোনোগেমি and xenogamy, right? And বোর্ড পার্সপেক্টিভসেও এটা অনেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, নিতে তো আছে 3 থেকে 4টে কোশ্চেন এভরি ইয়ার। সো অটোগেমি ইজ হোয়াট? অটো মিনস অটোমেটিক, মিনস আমি যেটা নিজে করছি, দ্যাট ইজ কল্ড দ্য অটো। দেখো, ট্রান্সফার অফ দ্য পোলেন গ্রেনস ফ্রম দ্য অ্যান্থার টু দ্য স্টিগমা অফ দ্য সেম প্লান্টস। ইফ দ্য প্লান্ট, যদি একটা প্লান্ট ইজ বাইসেক্সুয়াল, যদি একটা প্লান্টের মধ্যে মেল অ্যান্ড ফিমেল পার্ট দুটোই থাকে, তাহলে এটা ওদের জন্য, জাস্ট বিকজ অফ, আই মিন জাস্ট ইটস ফর দেম, দ্যাট ইজ অটোগ্যামি। অটোগ্যামি মিনস ট্রান্সফার কিভাবে হচ্ছে, যেমন কি আমি একটা এক্সাম্পল দিতে পারি, চায়না রোজ। চায়না রোজ মিনস জবা ফুল, হিবিস্কাস,
তাই তো? হিবিস্কাসে তুমি দেখবে যে ওদের ফিমেল বডির মধ্যে মেল বডিটা আছে, এটা ফিমেল বডি তো ওদের উপরে মেল বডিটা আছে। ওকে, দ্য স্টিমেন পার্ট ইজ দেয়ার। সো জবা ফুলের মধ্যে তুমি এই অটোগেমিটা দেখতে পাবে, যেখানে ওদের মেল পার্টে ওদের ফিমেল পার্টকে কি করছে, ফার্টিলাইজ করছে। ঠিক আছে, মেল পার্টে এখান থেকে পোলেন গ্রেনসটা ভায়াবল হয়ে উড়ে গিয়ে বাতাসের থ্রোতে বা ইনসেক্টের থ্রোতে দে আর ফার্টিলাইজিং দেয়ার ফিমেল পার্ট। ঠিক আছে, তো এটা অটোগেমি, ইটস ভেরি সিম্পল হিয়ার। নেক্সট দেখো, অটোগেমিতে আমাদের কি থাকে, দুটো পার্ট থাকে, একটা হলো ক্লেইস্টোগ্যামাস ফ্লাওয়ার, একটা হলো চেসমোগ্যামাস ফ্লাওয়ার। তো ক্লেইস্টোগ্যামাস flowers are the flowers do not open, and ক্লেইস্টোগ্যামাস flower are autogamous as there is no chance of cross pollination landing on the stigma, and cleistogamous flowers produces assured seed set even in the absence of the pollinators. The example is viola, oxalis and the commelina. So these are the few এক্সাম্পলস আমি তোমাদের জন্য দিয়েছি যেটা এনসিইআরটি তে নেই, আমাদের এই এক্সাম্পলস গুলো এনসিইআরটি তে নেই। তো ক্লেইস্টোগ্যামাস ফ্লাওয়ার্স আর দ্য ফ্লাওয়ার যেগুলো সবসময় ক্লোজ থাকে, ঠিক আছে, কখনো ওরা কি করে ওপেন হয় না, তো অলওয়েজ দে আর লাইক দিস। তো এরা যদি বন্ধ থাকে তাহলে কি করে ওদের পলিনেশনস হবে, কারণ পলিনেশনস এর জন্য ওদের তো খুলতে হবে না, না খুললে পোলেন্স কোথায় দে স্টিক হবে, পোলেন উইল বি স্টিক টু দেয়ার আপার বডি পার্ট। সাপোজ দিস ইজ মাই স্টিগমাস, তো এখানে তো আমি পোলেনটা এসে তো আমার স্টিক করবে না, দে উইল বি স্টিক দিস উইথ দিস পার্ট, তার জন্য তাদের খুলতে হবে, ফুলটা খুলতে হবে, ফ্লাওয়ারটা ওপেন হতে হবে। বাট in this part which is a part of the autogamy, auto means নিজে নিজেই pollinations করে ফেললাম, there is no chance of the cross pollination. Cross means যেটা অন্য একটা প্লান্টের বডি থেকে আরেকটা প্লান্টের বডিতে pollination is happening. So these examples are quite important because they are not mentioned in the NCERT. The examples of viola, oxalis and the commelina. So আমরা সেটা জানি যে তারা কখনো ওপেন হয় না, দিস ইজ অ্যানাদার পার্ট অফ দিস অটোগেমি, রাইট? অটোগেমির আমি সাব পার্টস পড়ছি। নেক্সট দেখো, চেসমোগ্যামাস ফ্লাওয়ার, এক্সপোজড অ্যান্থার অ্যান্ড স্টিগমা, এটা অলওয়েজ ওপেন থাকে, এখানে কোনো প্রবলেম নেই, অলওয়েজ ওপেন। They are different from this part, এই পার্টটা থেকে ওরা ডিফারেন্ট থাকে, তারা সবসময় ওপেন থাকে চেসমোগ্যামাস ফ্লাওয়ার। এন্ড এর জন্য তাদের মধ্যে কি দেখতে পারবে, ইউ উইল গেট টু সি দ্য ভেরিয়েশন, যত তারা ওপেন থাকবে না তত তুমি কি দেখতে পারবে, ভেরিয়েশনস দেখতে পারবে, ভেরিয়েশন উইল বি সিন। কারণ ভেরিয়েশন কেন হচ্ছে, পলিনেশন ইজ হ্যাপেনিং না, আরেকটা প্লান্টের অ্যান্থার এসে আরেকটা প্লান্টের পোলেন এসে ফার্টিলাইজিং ইয়োর প্লান্ট, ইয়োর বডি পার্ট, তাই সেটা ভেরিয়েশন শো করে। ওকে, তো এটা অলওয়েজ ওপেন। নেক্সট দেখো, গেটেনোগেমি, গেটেনোগেমি means transfer of the pollen grains from the anther to the stigma of the different flower of the same plant. Suppose there is a two plants, suppose there is a two plants, তো আমি এখানে ড্র করে ফেলছি, দুটো আমি কার্পেল ড্র করছি, ঠিক আছে, দুটো কার্পেল ড্র করছি, উপরে আমি স্টিগমা ড্র করছি। তো এই ব্যাপারটাতে কি হয়, গেটেনোগেমিতে ট্রান্সফার অফ দ্য পোলেন গ্রেইনস ফ্রম অ্যান্থার টু দ্য স্টিগমা অফ দ্য ডিফারেন্ট ফ্লাওয়ার অফ দ্য সেম প্লান্টস। তো না, এটা দিয়ে বোঝাতে পারবো না। সাপোজ দিস ইজ এ ছোটা প্লান্ট, একটা ছোট্ট একটা প্লান্ট এটা, আর এখানে কি আছে, ফ্লাওয়ার আছে, এখানে ফ্লাওয়ার আছে, and there the another branch, এখানেও ফ্লাওয়ার আছে, then the another branch, এখানেও ফ্লাওয়ার আছে। তো ব্যাপারটা হলো গেটেনোগেমি, এটার মধ্যে কি হয়, পলিনেশন তো হচ্ছে, বাট এই পার্টের সাথে এই পার্টের হবে, এই ফ্লাওয়ারের সাথে এই ফ্লাওয়ার হবে, ইন বিটুইন দিস টু ফ্লাওয়ার, or in between these two flower, or in between these two flower, means same plant but the different flowers. ধরো এই ফ্লাওয়ারটা উপরে আছে, এই ফ্লাওয়ারটা নিচে আছে, বাট প্লান্ট ইজ সেম। দেখতে পাচ্ছ একটা গাছে there are the lot of flowers bloom হয়, তাই না? তো গেটেনোগেমি হলো বেসিক সিম্পল জিনিস, গেটেনোগেমিতে বেশি ঝামেলা নেই, মিন্স একটা প্লান্টের মধ্যে তারা কি করে পলিনেশনস হয়ে যায়।
হাইট ম্যাটার্স করে, উপরে নিচে সাইডে ফাইডে যে কোনো ফ্লাওয়ারের সাথে দে ক্যান ডু ইট। ওকে, নেক্সট দেখো জেনোগেমি। তো জেনোগেমির মধ্যে কি হচ্ছে, এটা একটু আরো বেশি এটা ইম্পর্টেন্ট অ্যান্ড ইটস ভেরি বিউটিফুল ফ্লাওয়ার জেনোগেমিতে। জেনোগেমি পলিনেশন যারা করে, ট্রান্সফার অফ দ্য পোলেন গ্রেইনস ফ্রম দ্য অ্যান্থার টু দ্য স্টিগমা অফ দ্য ডিফারেন্ট প্লান্টস ফ্লাওয়ার্স অফ দ্য সেম স্পিসিস। এবার কথা হলো, এবার আমি দুটো প্লান্টস এখানে ড্র করে নিই। এতক্ষণ তো সেম ফ্লাওয়ারে দেখলাম না, জেনোগেমিতে ইটস ডিফারেন্ট, জেনোগেমিতে সেম হয়, ঠিক আছে? যে কোনো দুটো প্লান্টস আই ক্যান ড্র ইট। সো সাপোজ there are two plants, দুটো প্লান্টস আছে, তাই তো? তো দুটো প্লান্টস আছে, তো দুটো প্লান্টস এর মধ্যে আমি কি দেখবো? ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লাওয়ার্স আইল গেট টু সি। তো হিয়ার ইজ ওয়ান ফ্লাওয়ার, ইজ another। তো এরকম ভাবে অনেকগুলো ফ্লাওয়ার ইজ দেয়ার, দুটো ডিফারেন্ট ডিফারেন্ট কালারের ফ্লাওয়ার্স আছে। Xenogamy is quite important and most beautiful flowers so is produced from the xenogamy। তো পলিনেশনটা কি হবে? দুটো গাছের মধ্যে হবে। You can see there is a red flower, there is a orange flower, the yellow flower। তো পলিনেশন এই দুটো ফ্লাওয়ারের মধ্যে হবে, ঠিক আছে? সেম স্পিসিস এর বাট কালারেশন কুড বি ডিফারেন্ট। তো জেনোগেমিতে আমাদের কি থাকে? ভেরিয়েশন আমরা দেখতে পাই, উইল গেট টু সি দ্য ভেরিয়েশন। কজ ভেরিয়েশনে কি হয়, ফুলের কালার যেটা থাকে, দ্য ফ্লাওয়ার কালার্স, এটা চেঞ্জ হয়ে যায়। ইউ উইল গেট টু সি ভেরিয়েন্ট অফ ভেরিয়াস টাইপ অফ ফ্লাওয়ার। একটা ফ্লাওয়ারের মধ্যে অনেকগুলো কালার ইউ উইল গেট টু সি। ইটস জাস্ট বিকজ পসিবল, জাস্ট বিকজ অফ দ্য জেনোগেমি। জেনোগেমি এটা ন্যাচারালি হয়, এটা কোনো একটা মানুষ এসে তোমাকে পলিনেশন করে না। আমরা মানুষটাও কিন্তু আর্টিফিশিয়াল পলিনেশন করি, আর্টিফিশিয়াল হাইব্রিডাইজেশন করি, যেটা আমরা নেক্সট স্লাইডে দেখবো। কিন্তু এই জিনিসগুলো যে হচ্ছে না, যে দুটো স্পিসিস, সেম স্পিসিস, দুটো ডিফারেন্ট ডিফারেন্ট প্লান্টস, একটু একটা থেকে আরেকটা একটু জাস্ট দূরে বা অনেকটা দূরে, ওখান থেকে উড়ে এসে পলিনেশন করছে, ফিমেল পার্টে পলিনেশন করছে, দুটোর মধ্যে করছে। তো ইটস ভেরি বিউটিফুল। সাপোজ এই গাছের পোলেনটা ওই গাছের ফ্লাওয়ারটাকে ফার্টিলাইজ করলো, ফিমেল পার্টটাকে। ইটস ভেরি বিউটিফুল অ্যান্ড খুব বিউটিফুল ফ্লাওয়ার্স আমরা দেখতে পাই, জাস্ট বিকজ অফ দ্য জেনোগেমি। ঠিক আছে? তো আমরা পলিনেশনে কি পড়লাম? পলিনেশন মিনস দ্য ট্রান্সফার অফ দ্য পোলেন গ্রেইনস ইন দ্য স্টিগমা। স্টিগমা যেটা ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট, and where we'll get to see that autogamy, then geitonogamy and the xenogamy. Autogamy two types, একটা থাকে cleistogamous means flowers always close, they never opens, it's just another part of the autogamy and they will never show the variation. But where in the chesmogamous flower, where their anther and the pollen always open and they shows the variation and flowers blooms very beautifully. Next the geitonogamy and the xenogamy, if you ask me that কোনটার মধ্যে variation তুমি flower দেখতে পারবে, that is a geitonogamy, cause geitonogamy the flowers are different but their species is same. Let's move to the next one. Okay. তো এবার হলো আমরা অ্যাডাপ্টেশনস পড়বো। এতক্ষণ আমরা জানলাম যে কিভাবে পলিনেশনস হচ্ছে, পলিনেশনস এর টাইপস গুলো জানলাম। এবার পলিনেশন কারা করছে এন্ড পলিনেশনটা কিভাবে প্লান্ট বডি অ্যাডাপ্ট করে, হাউ দে অ্যাডাপ্ট ফর দ্য ফার্দার ফিউচার, উইল গেট টু নো অ্যাবাউট দ্যাট। সো এজেন্টস দেখতে পাচ্ছ কি কি এজেন্টস লাগবে আমার পলিনেশন করতে হলে। টাইপস তো পড়ে ফেললাম, এবার এজেন্টস এর দেখি। এজেন্টস আর অ্যাবায়োটিক। অ্যাবায়োটিক মিন্স নন লিভিং, নন লিভিং, এরা হলো নন লিভিং মিন্স এরা কি থাকবে? এরা থাকবে নন লিভিং, অ্যাবায়োটিক। and another is biotic, that is living। তো দুটো ভাবে পড়বো, একটা পড়বো অ্যাবায়োটিক, একটা পড়বো বায়োটিক। এই দুটো ব্যাপারে আমরা পড়বো, ঠিক আছে? তো অ্যাবায়োটিক এর মধ্যে তুমি দেখতে পাচ্ছ there is a wind, that is H2O, and the wind and the water is responsible, whereas the biotic এর মধ্যে insect, butterfly, grains are produced by the plants are used as a বি, হানি বি এটসেট্রা। তো আমরা কি দেখছি যে লিভিং একটা দেখবো, আরটা দেখবো নন লিভিং। নন লিভিংটাকে আমরা কি বলবো? দ্যাট ইজ অ্যাবায়োটিক।
and this one is a biotic. So biotic and non-biotic both are কি থাকে এটার মধ্যে লিভিং মিন্স এটার মধ্যে আমরা দেখতে পারবো হানি বিস, বাটারফ্লাই and definitely insects, তাই তো। আর এটার মধ্যে নন লিভিং এর মধ্যে আমরা কি দেখবো ওয়াটার দেখবো H2O, তারপর দেখবো উইন্ড, তারপরে দেখতে পারি আমরা গ্রেনস যেটা প্লান্টসে প্রডিউসড করে, তাই তো। তো দিস আর দ্য ফিউ এক্সাম্পলস, ঠিক আছে। মোড অফ দ্য পলিনেশন, অ্যাজ মোস্ট অফ দ্য পোলেন গ্রেনস আর ওয়েস্টেড ডিউরিং দ্য ট্রান্সফার। তো ট্রান্সফার হওয়ার সময় আমি অলরেডি পড়েছি যে ভায়াবল থাকে কিছু মান্থের জন্য, কিছু ডেজের জন্য, কিছু ইয়ার্সের জন্য। তো ভায়াবিলিটি ডিপেন্ডস করে। তো ভায়াবল হওয়ার সময় যখন তার ম্যাচিওর হয়, যখন তার উড়ে এসে ফার্টিলাইজ করতে যায়, তখনই তার অনেকগুলা কি হয়ে যায় ডিস্ট্রয় হয়ে যায়, দে গেট ডিস্ট্রয়েড, ঠিক আছে। চলো এবার আমরা দেখবো পলিনেশন হচ্ছে কিভাবে। এতক্ষণ দেখলাম কারা করছিল এজেন্টস, এবার দেখবো মিডিয়ামটা কারা করছে অ্যাকচুয়ালি। দ্য ফার্স্ট ওয়ান ইজ এ উইন্ড পলিনেশন। উইন্ড মিন্স বাতাসের মাধ্যমে যে পলিনেশনটা হচ্ছে, ফ্রম দ্যাট পোলেন গ্রেনস কি হচ্ছে বাতাসের থ্রোতে কাকে ফার্টিলাইজ করছে, ফিমেল পার্টকে, ঠিক আছে। এবার দেখো দ্য পোলেন গ্রেনস দ্যাট ইজ লাইট নন স্টিকি উইন্ড, anther well exposed, stigma is a large and feathery, flower is a one ovule arranged as a inflorescence, and example is corn cobs, cotton and the date plum. তো এগুলোর মধ্যে আমরা দেখতে পারি উইন্ড মিন্স তাদের মধ্যে কি থাকে না, তাদের মধ্যে এরকম ভাবে ফেদারি থাকে, ফিমেল পার্টে এরকম ভাবে ফেদারি থাকে, এন্ড ইট ভেরি ইজি হয়ে যায় কার জন্য, ইজি হয়ে যায় ফর দ্য পোলেন গ্রেনস, ইজিলি দে ক্যান স্টিক টু দিস পার্ট, এদের পার্টের সাথে দে ক্যান ইজিলি স্টিক। তো সেই পার্টের জন্য এটা খুব ইজি হয়ে যায় টু অ্যাটাচ, টু স্টিক উইথ দ্য স্টিগমা, কার জন্য, পোলেন গ্রেনস এর জন্য। এক্সাম্পলস আর কর্ন কব, কটন অ্যান্ড দ্য ডেট পাম। নেক্সটে চলে যাও, দ্যাট এ ওয়াটার পলিনেশন মিন্স এখানে পলিনেশনের জন্য আমাদের কি লাগবে, জল লাগবে। মিন্স কত ইউ ক্যান টেক ইট ইজ এক্সাম্পল অফ দ্য পন্ড, পন্ডে ধরতে পারো বা ছোট এরকম নালা, সেই সব জায়গাতে ওয়াটার পলিনেশনটা অনেকটা হয়। এক্সাম্পল ইজ ব্রায়োফাইটস, টেরিডোফাইটস, এলগি। তো দিস আর দ্য এক্সাম্পলস। নেক্সট দেখো পোলেন গ্রেনস, আমরা অলরেডি জানি যে বায়োফাইটস, টেরিডোফাইটস, এলগিস আর দ্য পার্ট অফ দ্য প্লান্ট কিংডম। আমরা অলরেডি প্লান্ট কিংডমে ক্লাস 11 অলরেডি পড়া আছে, তাই না, প্লান্ট কিংডম। সেই প্লান্ট কিংডমে we have seen the bryophytes, pteridophytes and algae, different types of structure. এবার দেখো pollen grains protected by the mucilaginous covering. This kind of এই যে mucilaginous covering টা শর্ট কোশ্চেনে অনেকটা টাইমে আসে যে pollen grains কিভাবে কানেক্টেড থাকে। তো pollen grains তো আমরা এটাও দেখেছি that the outer part is called exine, inner part is called the intine, এগুলো দেখেছি। বাট দে আর আলটিমেট যে কাভারিংটা থাকে দ্যাট ইজ মিউসিজিনাস covering. Example, fresh water plants is Velisneria, Hydrilla, and sea grass is called Zostera. So Zostera, Velisneria and Hydrilla, these are the aquatic plant. In aquatic means জলে থাকে, and ওদের pollination ওদের maximum কোথায় হয়, ওয়াটারেই হয়। So these are the few examples they may ask in the examination. কি উইন্ডে তো আমরা দেখলাম, উইন্ডের কাজে থাকে যে ফেদারি থাকে, ফিমেল পার্টস গুলো ফেদারি থাকে, দেন মেল পার্টটা ইজিলি এসে দে ক্যান স্টিক উইথ ইট। বাট ওয়াটারে কি হয় না, ওয়াটারে সিনারিও এন্ড দ্য স্ট্রাকচার এন্ড দ্য ওয়ে অফ ফার্টিলাইজেশন ইজ কোয়াইট ডিফারেন্ট। ওকে, দেয়ার মিডিয়াম ইজ ওয়াটার। ওয়াটারের থ্রোতে কি হয়, পোলেন গ্রেনসটা ওয়াটারের থ্রোতে ওর ওয়েভে তারা কি করে ফিমেল বডি পার্টে যায় এন্ড দে ফার্টিলাইজ ইট। So examples Velisneria, Hydrilla and female sea grasses টা হলো Zostera. ওকে, চলো এবার নেক্সট পলিনেশনে যাই। সো এটার মধ্যে আমরা দেখব about another part. See the main features of the wind, আমরা এখন তখন wind দেখলাম, ওয়াটার দেখলাম, but we'll get to see the features. কি ফিচারটা ওদের বডি পার্টে আছে। Features of the well pollinated water pollinated plants. One is they produce the pollen grains in larger number and they do not produce the nectar. কথাটা হলো নেকটার তারাই প্রডিউস করে যারা লিভিং, এন্ড আমরা এরা পড়ছে এরা হলো সবাই অ্যাবায়োটিক, they all are the non living. So non living they never will be produce the nectar,
ঠিক আছে না, কিন্তু তাদের যে পোলেন গ্রেনসটা প্রডিউস হয় না অনেকটা জাদাই প্রডিউসড হয়, যেটা লিভিংও নিতে পারে না। তো সামহাউ অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ বোথ আর দেয়ার। ঠিক আছে, তারপর দেখো এবার ইনসেক্টে এলাম। এতক্ষণ আমরা উইন্ড পড়লাম, ওয়াটার বললাম, তাদের এক্সাম্পলসও পড়লাম, এন্ড উই হ্যাভ টু রিকল দ্য এক্সাম্পলস অ্যাজ ওয়েল। নাও দেখো ইনসেক্ট। ইনসেক্ট দেখো ফ্লাওয়ার্স আর লার্জ, ফ্লাওয়ার অনেকটা বড় হয়, দেখতে কালারফুল হয়, ফ্রেগমেন্ট হয়, রিচ ইন নেক্টার হয়। তারা যত বিউটিফুল হবে, যত বড় হবে, তত ইজিলি দে ক্যান অ্যাট্রাক্ট দ্য ইনসেক্টস। ইনসেক্টস মিনস হানিবিস, বাটারফ্লাইস, আদার থিংস। ঠিক আছে, আদার ইনসেক্ট যেগুলো থাকে, এগুলো হলো ওদের কোয়ালিটিস। কোয়ালিটিস গুলো না থাকলে কোনোটাই পসিবল হবে না। তারপর পোলেন গ্রেনস আর স্টিকি। স্টিকটা আমরা জানি স্টিকি ইন নেচার, কোয়াইট স্টিকি ইন নেচার। স্টিগমাস আর স্টিকি। স্টিগমা মিনস যেটা ওই উপরে পাটটা থাকে, ঠিক আছে, এই যে পাটটা থাকে, দিস ইজ কল স্টিগমা। সেই পার্ট, এই যে পার্টটা থাকে, এই পার্টটাও স্টিকি হয়। তো এই পার্টটার সাথে যে পোলেন গ্রেনস গুলো আসে তারাও স্টিকি হয়, বোথ আর স্টিকি and they both stick to each other. Certain rewards to pollinators, nectar and edible pollen grains as food. Okay, তারপর provide safe place for the laying eggs. Examples the Amorphilus and the Yucca. Amorphilus is the largest flower in the world. Largest flower যদি আমি ওয়ার্ল্ডে কাউকে বলি, that is called the Amorphilus. This is the largest flower in the world. ঠিক আছে, তো দিস ইজ দ্য লার্জেস্ট ওয়ান। তো সার্টেন রিভার্স টু দ্য পলিনেটার্স। তো পলিনেটার্স এর জন্য যারা পলিনেশন করে তাদের জন্য তাদের রিভার্সটা কি? Pollinators means basically we are talking about the living beings. We are not talking about the abiotic, যেটা water and wind. তারাও pollinators, but they don't have the life. They don't have the sense what they are doing. ঠিক আছে, they don't have the attraction as well. But আমরা insect পড়ছি, insect তখন attract হবে when you are, I mean large, when the flower is large, when flower is colorful, when flower is beautiful in look to see. ঠিক আছে, ইন দ্য লুকস। তো এগুলা থাকে তার রিওয়ার্ড, যেখানে নেক্টার এন্ড এডিবল পোলেন গ্রেনস তারা থাকে এদের ফুড, এজ এ ফুড দে ক্যান কনজিউম ফ্রম দ্য ফ্লাওয়ার, ফুল থেকে সেটা খেতে পারে। তারপর তারা প্রোভাইড করে, তারা ফিল করে যে I mean the insect, they feel that flower is the safest one to just lay their eggs, and that eggs will be transformed in the larva, pupa, and mature হলে এটা অটোমেটিকলি ইনসেক্ট উড়ে যাবে। হ্যাঁ, জাস্ট লেইং এগ এর জন্য ফ্লাওয়ার ইজ দ্য সেফেস্ট ওয়ান। তখনই হবে when flower is a quite large in structure. ছোট ফ্লাওয়ার্স তারা লে করতেও পারবে না, আর অ্যাট্রাক্টও এতটা হয় না। যত ইনসেক্টস আই মিন সেটাকে নিয়ে যায়, বা যত ইনসেক্টস আসবে, যত ইনসেক্ট এজ এ পলিনেটর পোলেন গ্রেনস গুলোকে নিয়ে যাবে বা পলিনেশন করবে, তত ফ্লাওয়ারের মধ্যে তুমি বিউটিফুল ভেরিয়েশনস দেখতে পারবে। অ্যান্ড দ্যাটস ওয়াই এক একটা ফ্লাওয়ারের কালার্স গুলো ডিফারেন্ট হয়, জাস্ট বিকজ অফ দ্য a living one, just because of the insects, honeybees, butterflies they are doing. A wind আর water এতটা ভেরিয়েশন বা এতটা বিউটিফুল ফ্লাওয়ার আমরা দেখতে পাই না। ঠিক আছে, আর এক্সাম্পলস, দিস আর দি এক্সাম্পলস, ওয়ান ইজ এ ইউকা and this Amorphilus, the largest flower. ওকে, মুভিং টু দ্য নেক্সট ওয়ান। এতক্ষণ তো দেখলাম আমাদের ন্যাচারাল জিনিসগুলো পলিনেশনস করলো, এবার আমরা দেখব দা কিভাবে তুমি আর্টিফিশিয়াল ওয়েতে তুমি পলিনেশনস করতে পারবে। এতক্ষণ আমরা ন্যাচারাল জিনিস দেখেছি, এখন আমরা আর্টিফিশিয়াল দেব। এগুলো আমরা ন্যাচারাল জিনিস দেখেছি, তাই না? বায়োটিক, এবায়োটিক, উইন্ড, ওয়াটার, ইনসেক্টস, ইনসেক্টের রিভার্স গুলো ওরা কি পায়, কেন ওরা পলিনেশন করে ইনসেক্টসরা, কোনো উইদাউট কোনো অ্যাডভান্টেজ দে ওন্ট ডু ইট, তাই না? তো এখন আমরা দেখবো আউটব্রিডিং ডিভাইসেস অ্যান্ড পোলেন পিসের ইন্টারাকশনসটা কিভাবে হচ্ছে। অ্যান্ড অলসো আমরা দেখবো যে আর্টিফিশিয়াল কিভাবে হিউম্যানরা তারা কিভাবে দে আর মেকিং দ্য হিউম্যানরা কিভাবে তার হাইব্রিডাইজেশন করছে, হিউম্যানরা কিভাবে পলিনেশনস করছে, তাও আর্টিফিশিয়াল ওয়েতে। সো ইন দ্য এক্সাম পার্সপেক্টিভ ইজ কোয়াইট ইম্পর্টেন্ট। চলো দেখে নিই। So in this one, outbreeding devices. See, outbreeding devices means few devices, কিছু যন্ত্র আমরা ইউজ করব যেগুলো থেকে আমরা ব্রিডিং অ্যাকচুয়ালি আমরা আরো এনহ্যান্স করতে পারি, and it will be very fruitful.
যারা মার্কেটার্স আছে, যারা ফুলের মার্কেটে যারা কাজ করে বা ফুলগুলোকে গ্রো করে ওদের জন্য ইউজফুল, আর যারা এগুলো পারচেস করে তাদের তো অবভিয়াসলি ওদের জন্য ইউজফুল। দেখো, ভেরিয়াস মেকানিজমস দ্যাট টেক ডিসকারেজ সেলফ পলিনেশন অ্যান্ড এনকারেজ দ্য ক্রস পলিনেশন। আমরা সেলফ পলিনেশনটাকে কেন তার ডিসকারেজ করি? জাস্ট বিকজ অফ সেলফ পলিনেশন তোমাকে কখনোই বিউটিফুল ভেরিয়েশনস দিতে পারবে না ফ্লাওয়ারে, বাট আমরা কি করি, ক্রস পলিনেশনটাকে অনেক বেশি আমরা এনহ্যান্স করি, আমরা মোটিভেট করি, আমরা আরো বেশি এটাকে এনকারেজ করি, জাস্ট বিকজ টু গেট দ্য a powerful, a beautiful flower itself. ক্রস পলিনেশন যত হবে না, যেমন কি জেনোগেমিতে আমরা দেখেছি, জেনোগেমি ইজ কোয়াইট কি বলবো পপুলার এজ কম্পেয়ার টু দ্য অটোগেমি অ্যান্ড দ্য গেটেনোগেমি। ওখান থেকে অনেকটা পপুলার জেনোগেমি, বিকজ জেনোগেমিতে উইল গেট টু সি বিউটিফুল ভেরিয়েশন ফ্লাওয়ার্স, ভেরিয়েবল ফ্লাওয়ার্স in color. Continued cell pollination leads to the inbreeding depression. ভালো কথা, but দেখো it includes কি করে pollen release and stigma receptivity not synchronized. Anther and stigma are placed at a different position, inhibiting the pollen germination in the pistil and the production of the unisexual flower. Unisexual flower তুমি যত, unisexual means one sexual part will be present. ঠিক আছে, তো ওয়ান সেক্সুয়াল পার্ট উইল বি প্রেজেন্ট, ইদার মেল ফ্লাওয়ার উইল বি প্রেজেন্ট অর দ্য ফিমেল। কারণ এটার মধ্যে যদি বাইসেক্সুয়াল হয় তো দেয়ার উইল বি চান্স টু হ্যাভ দ্য অটোগ্যামি, মিনস একটা ফ্লাওয়ারের মধ্যে উপর নিচে বা একটা ফ্লাওয়ারের মধ্যে মেল ফিমেল পার্ট আছে, তো ইজিলি দে ক্যান ডু দ্য পলিনেশন। তো যদি তারা পলিনেশন করে ফেলে তাহলে এতটা বিউটিফুল ফ্লাওয়ার প্রডিউসড হবে না, এত ভেরিয়েশনস হবে না, মার্কেটে ভ্যালিউ কমে যাবে। সেই জন্য কি হয়, এই আউটব্রিডিং ডিভাইসেস গুলো ইউজ করে, যেখানে আমরা কি বলবো, আমরা প্রোডাকশন করব অনলি একটা সেক্সুয়াল ফ্লাওয়ার, ইদার মেল ফ্লাওয়ার প্রডিউস করবো অর নয়তো ফিমেল ফ্লাওয়ার প্রডিউস করবো, যাতে ফিউচারে গিয়ে চান্সেস বাড়ে, আই মিন মোর এন্ড মোর xenogamy pollinations or other pollinations which will provide you the cross pollination. There are variable flowers can be produced. Next, inhibiting the pollen germination in the pistil. Pollen jate easily germinate na hoye jaye, for that we have to take care of it. Next is anther and stigma placed in a different position. তো এই আউটব্রিডিং ডিভাইসেস গুলো এই মেকানিজম গুলোকে ডিটেক্ট করবে। আদারওয়াইজ পোলেন রিলিজ এন্ড স্টিগমা রিসেপ্টিভিটি নট সিঙ্কোনাইজ। সো সিঙ্কোনাইজেশন কোন একটা কাজ হতে গেলে সিঙ্কোনাইজেশন ইজ কোয়াইট ইম্পর্টেন্ট। সিঙ্কোনাইজ যদি না হয় তাহলে কোনোভাবেই এই ডিভাইস গুলো কাজ করবে না, ঠিক আছে। এবার দেখো পোলেন পিস্টিল ইন্টারাকশন, পোলেনের সাথে পিস্টিলে কিভাবে ইন্টারাকশন হয়, উইল গেট টু সি। তো ইন্টারাকশন যদি না হয় তো ফার্টিলাইজেশন ওন্ট বি হ্যাপেন, রাইট। তো pollen is a male part and the female pistil is a female part, তাই তো। তো ওদের মধ্যে কিভাবে কানেকশনস হচ্ছে, how they are making connection and how beautifully flower is producing. Let's see. Pistil has the ability to recognize the compatible pollen to initiate the post pollination events that leads to the fertilization. Pollen grain produce the pollen tubes through the germ pores to facilitate the transfer of the female gamete to embryo sac. এবার কথা হলো যে পোলেন এন্ড পিস্টিল ইন্টারাকশনস হতে গেলে পিস্টিলকে প্রথমে কি করতে হবে, পারমিশন দিতে হবে। ইফ আই জাস্ট গো থ্রু দ্য প্রিভিয়াস ওয়ান, আমি যদি আগের স্লাইডটাতে যাই, দ্য প্রিভিয়াস স্লাইড, সি দিস ওয়ান। তো এই স্লাইডটাতে আমি কি দেখতে পারি, এই স্লাইডটাতে আমি দেখতে পারি, so this is my what, this is my pollen, তাই তো। তো as you can see pollen tubes has germinated. সবাই কিন্তু পারেনি, এটাও জার্মিনেট করে চেষ্টা করেছিল, এটাও করেছে, এটাও করেছে, এটাও করেছে, বাট হু গেট সাকসেসফুল, এটা সাকসেসফুল হয়েছে। কারণ তুমি দেখতে পাচ্ছ যে দে হ্যাভ এক্সপান্ডেড আপ টু দ্য ওভিউল, এমব্রিও স্যাক অব্দি তারা নিয়ে গেছে। আর এরা ট্রাই করেছিল বাট এরা পারেনি, সবাই সাকসেসফুল হতে পারে না। অনলি ওয়ান পোলেন গেট চান্স, একটা পোলেন শুধু চান্স পাবে টু ফার্টিলাইজ, অনলি ওয়ান পোলেন উইল গেট চান্স। বাকিগুলো কি হবে, তারা অটোমেটিকলি দে উইল বি ডিজেনারেটেড, এখানে স্টপ হয়ে যাবে, এরা আর ফার্দার বাড়তে পারবে না। তো এখানে আমার কি ছিল, এখানে আমার ছিল স্টিগমাস, রাইট। ইন দিস স্টিগমাস কারা এলো,
পোলেন এলো। তো পোলেন এসে কি করলো, দে ট্রাই টু, যাদের তারা কি করলো, দে ট্রাই টু মেক এ কানেকশন, যারা কানেকশন বানাতে পারলো তারাই কি করলো, তারা ফার্দার ডেভেলপ করলো, যারা পারলো না তারা অটোমেটিকলি ডিজেনারেট হয়ে গেল। তুমি দেখতে পাচ্ছ এটা ডিজেনারেট হয়ে গেছে, এটা ডিজেনারেট অলরেডি হয়ে গেছে, বাট অলরেডি তারা এন্টার করেছিল না ইন দ্য ফিমেল স্টাইল, দিস ইজ কল্ড দ্য স্টাইল না, এই যে দিস পার্ট ইজ কল্ড দ্য স্টাইল, দিস পার্ট ইজ কল্ড দ্য ওভারি, দ্য বাল্কি পার্ট। তো দে ট্রাইড বাট সামহাউ দে ফেইলড মিজারেবলি। তো তারা কি করলো, অনলি ওয়ান কি করলো, কম্পাটিবল ছিল না, এটা কম্পাটিবল ছিল না, এটা কম্পাটিবল ছিল, সামহাউ সিনক্রোনাইজেশন হয়নি ওদের কানেকশনে, এটা কম্পাটিবল ছিল না, এটা কম্পাটিবল ছিল, এটা কম্পাটিবল ছিল না। তো এদের কম্পাটিবল না থাকাতে কি হলো, অটোমেটিকলি এরা ডিজলভ হয়ে গেল। অ্যান্ড এটা যেটা ছিল সেটা অটোমেটিকলি কি করছে দেখো, এটা এসে এখানে অটোমেটিকলি এটা ঢুকে গেল কোথায়, এখানে কি আছে আমাদের, এখানে আমাদের ফিলিফোম অ্যাপারেটাস, এখানে আমাদের ফিলিফোম অ্যাপারেটাস আছে। থ্রু দ্য ফিলিফোম অ্যাপারেটাস তারা কি করলো, পোলেন নিউক্লিয়াস আছে, আমাকে ওভাম আছে, এখানে এগ আছে, তো ওদের কি করলো, ফার্টিলাইজ করলো, কে করলো, দিস পার্টিকুলার পোলেন টিউব, যেটা কি নিয়ে যাচ্ছে, দে আর ক্যারিং দ্য পোলেন্স, and this is how ultimately fruit and seeds, their babies will be produced at the end, ঠিক আছে। আর এটা আমাদের কি ছিল, মাইক্রোপাইলার এন্ড, এই জায়গাটাতে, এই জায়গাটাতে। তো দিস ইজ জাস্ট এ এন্ট্রি পয়েন্ট, জাস্ট এন্ট্রি পয়েন্ট, ঠিক আছে। তো আমরা দেখলাম দিস ইজ এ পোলেন টিউবস, দিস ইজ এন্টিপোডালস, এখানে আমাদের এন্টিপোডালস আছে, যেটা আমরা চালাসেল এন্ডে থাকে আমাদের এন্টিপোডালস। তারপর আমাদের কি আছে, পোলার নিউক্লিয়াস আছে, পোলার নিউক্লিয়াস আর 2n, তাই সেন্ট্রাল নিউক্লিয়াস we can say the central nuclei, central cell আমরা বলতে পারি। নেক্সট ইজ আওয়ার egg cell or ovum, ঠিক আছে, which is haploids and another is synergids, synergid cells গুলো এখানে থাকে, দুটো সেলস থাকে। সো টুগেদার আমরা কটা বলতে পারি সেলস আর হিয়ার, the 8 nuclei, 8 nuclei, 7 cell stage, 7 cell stage you will get to see in the mature ovule. I hope এটা কিউরেবল হয়েছে, এটা কিউরি আর নেই কিছুটাতে, ঠিক আছে। তো দিস ইজ হাউ তারা কি করলো, পোলেন পিস্টল ইন্টারাকশন করলো, দিস ওয়ার দ্য পোলেন্স, দ্য পিঙ্কিশ ওয়ান, অ্যান্ড এটা কি ছিল, এটা রেডিশটা তুমি যেটা দেখছো এটা পোলেন টিউবস, এটা কি এটা কি হলো, এটা কি ছিল আমাদের, এটা ছিল আমাদের দ্যাট পোলেন্স। তো পোলেন্স গুলো কার সাথে কানেকশন বানালো, উইথ দ্য পিস্টিল, পিস্টিলের কোন পার্টটার সাথে, উইথ দ্য স্টিগমা, ঠিক আছে। তো দিস ইজ হাউ থ্রু দ্য স্টাইল, থ্রু দ্য ওভারি, দে এন্টার ইনসাইড দ্য ওভিউল অ্যান্ড দে ফার্টিলাইজ, ঠিক আছে, দে কমপ্লিটেড দ্য ফার্টিলাইজেশন। আর ওভিউলের মধ্যে আমরা কটা আছে, 8টা নিউক্লিয়াস আছে, 7টা সেল আছে। এটা তখনই দেখতে পারবে যখন মাইটোসিসের হেল্পে কি হচ্ছে, যখন মাইটোসিসের হেল্পে দে আর প্রডিউসিং, ম্যাচিওর ওভিউলটা প্রডিউসড হচ্ছে, ঠিক আছে। চলো, আই হোপ এখানে আর কোনো প্রবলেম নেই, লেটস মুভ টু দ্য নেক্সট স্লাইড। তো আমরা পোলেন পিস্টল ইন্টারাকশন পড়লাম। সো নেক্সট ইজ দ্য আর্টিফিশিয়াল হাইব্রিডাইজেশন, দিস ইজ দ্য লাস্ট পার্ট অফ দ্য প্রি ফার্টিলাইজেশন মুভমেন্টস। তো 3টে পার্ট আমরা পড়বো, একটা হলো প্রি ফার্টিলাইজেশন মুভমেন্টস, একটা ফার্টিলাইজেশন মুভমেন্টস, আর দ্য লাস্টটা হলো পোস্ট ফার্টিলাইজেশন, যেখানে আমরা সিড ফর্মেশন দেখবো, ফ্রুট ফর্মেশন দেখবো, ঠিক আছে। তো এটা লাস্ট পার্ট অফ দ্য প্রি ফার্টিলাইজেশন মুভমেন্টস, প্রি ফার্টিলাইজেশন ইভেন্টস এর লাস্ট পার্ট। তো এটার মধ্যে আমরা দেখবো আর্টিফিশিয়াল, আমি এখনই বললাম পলিনেশনের জন্য আমরা যে কোনো কিছু করতে পারি, তো যে কোনো কিছু যখন আমি করতে পারি তো সেটা কি করব, আর্টিফিশিয়াল মিনস একটা হিউম্যান কি করবে, একটা মানুষ সে নিজে পলিনেশনস করবে যাতে সে বিউটিফুল ফ্লাওয়ার্স প্রডিউস করতে পারে মার্কেটে আর অনেক মুনাফা কামাতে পারে। তো আর্টিফিশিয়াল হাইব্রিডাইজেশন দেখো, crossing different varieties of species, hybrid individual with the desirable characters of the parent plants। এবার আমি দুটো প্লান্ট নেব যেটা স্পিসিস ডিফারেন্ট হবে, সেম স্পিসিসের হবে না, চাইনাডোস আমি নেব না, হিবিস্কাস, জবা ফুল, বেলি ফুল এরকম ভাবে নিতে পারি, মিনস টোটালি ডিফারেন্ট একদম,
ঠিক আছে, একদম ডিফারেন্ট স্পিসিসের দুটো ফ্লাওয়ার নিলাম, দুটো ফ্লাওয়ারের মধ্যে একটা ফ্লাওয়ার আমি কি নিলাম, অ্যান্থারটা নিলাম, পোলেনটা নিলাম, আর একটা ফ্লাওয়ার ফিমেল বডিটা নিলাম। অ্যান্ড দেন আমি উইথ দ্য হেল্প অফ ব্রাশ, আমরা যে ব্রাশ করি না, আমরা যে টিথ ব্রাশ করি, তো ওই ব্রাশ দিয়ে আমরা কি করবো, উইথ দ্য হেল্প অফ লিটল বিট ওয়াটার, আমি নিজের ওর সাথে কি করব, ওর উপরে কি করব, আমি জাস্ট ফার্টিলাইজেশনটা কমপ্লিট করবো, হাইব্রিডাইজেশনটা করব। এটা আমি নিজে করছি, কেন করছি, যাতে আমি বিউটিফুল ফ্লাওয়ার প্রডিউস করতে পারি। ঠিক আছে, তো এটা প্যারেন্ট প্লাস, এটা আমি ছেড়খানি করছি, এটা কিন্তু এনভায়রনমেন্টাল হচ্ছে না, এটা একটা ম্যানমেড, একটা মানুষ এটা করছে, আর্টিফিশিয়াল হাইব্রিডাইজেশন। ডিজায়ার পোলেন গ্রেনস ফর পলিনেশনস, স্টিগমা প্রোটেক্টেড ফ্রম দ্য কন্টামিনেশন। তো এটা কি করলাম, আমি পুরোটাকে কি করলাম, মেল পার্টটাকে, ইফ দ্য ফ্লাওয়ার ইজ বাইসেক্সুয়াল, সাপোজ ফ্লাওয়ারটার মধ্যে মেল পার্ট ইজ অলসো দেয়ার, ফিমেল পার্ট ইজ অলসো দেয়ার, যেটা আমরা চায়না রোজে দেখি, তাই না? আমরা চায়না রোজে দেখি কি মেল অ্যান্ড ফিমেল বোথ পার্ট আর ইজ দেয়ার। তো ওটার মধ্যে কি দেখি, তো আমরা কি করব, চায়না রোজের থেকে, জবা ফুল থেকে মেল পার্ট গুলোকে আমি বের করে দেবো, অ্যান্ড ফিমেল পার্টটাকে আমি রেখে দেবো, করে ওটাকে আমি একটা প্লাস্টিক বা বাটার কাভার দিয়ে এটা কভারিং করে নেব। অ্যান্ড যখন আমি সময় পাবো, যখন আমি আমার সুইটেবল টাইম পাবো, তখন আরেকটা ফুলের অ্যান্থার অর পোলেন নিয়ে আই উইল ব্রাশ করে দেবো ফিমেল পার্টটাতে, স্টিগমাতে ব্রাশ করে দেবো। তো স্টিগমাতে ব্রাশ করলে কি হবে, অটোমেটিকলি, তো স্টিগমাতে যদি আমি ব্রাশ করে দিই আরেকটা কিছুর জিনিস নিয়ে, আরেকটা পোলেন নিয়ে, তো অটোমেটিকলি কি হবে, তো ফার্টিলাইজেশন উইল বি কমপ্লিটেড, ফার্টিলাইজেশন কমপ্লিট হয়ে যাবে, তখন আর কোনো প্রবলেম হবে। এটাকে বলি আর্টিফিশিয়াল। তো এটাতে দুটো প্রসেস থাকে, যেটা নিটের জন্য অনেক জাদাই ইম্পর্টেন্ট। এটা একটা হলো ইমাস্কুলেশন, যেটা রিমুভাল অফ দ্য অ্যান্থার, মেল পার্টটাকে আমি বের করে দেব, যদি ফ্লাওয়ারটা বাইসেক্সুয়াল হয় তাহলে মেল পার্টটাকে আমি রিমুভ করে দেব, ফিমেল পার্টটাকে আমি কভার করে রাখবো, আমি আমার মনের মতো ইচ্ছে মতো আই উইল ডু দ্য ফার্টিলাইজেশন। Okay, next one is bagging. The flower covered with a bag made of the butter pepper prevent the contamination of the stigma from the unwanted pollen. Means any kind of unwanted pollen, because you know that pollens are viable in the environment. কে নিয়ে যাচ্ছে এটা? Some insects are doing this, biotic agents and abiotic agents. Abiotic agents means the wind. They are continuously viable. The pollens are viable in the nature. That's why যাতে এরে গেলে যে কোনো পোলেন যাতে এটার উপর না বসতে পারে, যাতে আমার ডিজারেবল পোলেন্সই যাতে এটার উপর বসতে পারেন, ফার্টিলাইজেশন হতে পারে, দ্যাটস ওয়াই আই উইল বি কভারিং দিস পার্ট। ঠিক আছে, তো ফিমেল পার্টটাকে আমি কি করব, এটাকে আমি অটোমেটিকলি কভার করে রেখে দেবো। তো এটাকে আমি কি করবো, কভারই করে রেখে দেবো, এটা বাটার পেপার দিয়ে বা কিছু দিয়ে এটাকে এরকম ভাবে কভার করে রেখে দেবো। ঠিক আছে, বাটার পেপার বা সামথিং, যাতে পলিনেশনটা না হয়, আমি পলিনেশনটা করতে পারি। তো দেন baked flower attain the receptivity, mature pollen grains ডাস্ট, এবার ডাস্ট করবে, আদার্স ব্রাশিং করবে তার উপরে, আই উইল ডু দ্য ব্রাশিং, যাতে ইজিলি fertilization can happen. Pollen tubes may be enlarged, easily can expanded on the stigma, rebacked and fruits are allowed to develop. তো আমি এটাকে কি করব, আমার টাইম মতো, what I will do, the next process will be, আমি আমার টাইম মতো, আমি যখন টাইম পাবো, then what I will do, আমি এটা ডাস্ট করব, what I will dust the pollen grains, and pollen grains dust করার পরে again I will do the rebag, আবার আমি এটাকে কি করবো, রিবেক করে দেব বাটার পেপার দিয়ে। ঠিক আছে, and then after certain few days you will get to see the fruits will be produced from this, কারণ পোলেন টিউব কি হবে, অটোমেটিকলি এক্সপান্ড করবে, কার ভেতরে এক্সপান্ড করবে, ইন দ্য ওভিউল, ফার্টিলাইজেশন হ্যাপেন, কে করছে কাজগুলো, একটা হিউম্যান করছে, all are these things are done by a human. Okay, so because this is a artificial, this is not the natural করে wind, water, insects, that's it. তো এভাবে হবে, রিবেক করলাম, রিবেক করার পরে what will be, ultimately what you'll get to see, কি দেখতে পাবে, তুমি দেখতে পাবে fruits, so their babies will be produced and my mission will be accomplished. ঠিক আছে, তো এটা ছিল আলটিমেটলি বোর্ডসে নিডসে, এখান থেকে প্রচুর কোশ্চেন্স হয়, একটা কি দুটোতেও থাকে ইন দ্য প্রি ফার্টিলাইজেশন ইভেন্টস থেকে। সো আমরা প্রি ফার্টিলাইজেশন ইভেন্টস এখানে কমপ্লিট হলো, অ্যান্ড আমাদের আরেকটা স্লাইড আছে, যে স্লাইডটাতে আমরা এখন দেখবো অ্যাবাউট দ্য ফার্টিলাইজেশন। ঠিক আছে, তো আজকে আমরা ফার্টিলাইজেশন অবধি কমপ্লিট করবো, নেক্সট ডেতে আমরা প্রি ফার্টিলাইজেশন দিয়ে আওয়ার চ্যাপ্টার উইল বি কমপ্লিটেড। ওকে, তো
Moving to the next slide. This is the last slide of today's class. This is double fertilization. তো ডাবল ফার্টিলাইজেশন আমরা কি দেখব, কিভাবে ডাবল ফার্টিলাইজেশন হচ্ছে অ্যান্ড কি জিনিসগুলো এখানে ইম্পর্টেন্ট। তো ফার্টিলাইজেশন বেসিক্যালি এখানে দুবার হয়, 2 টাইমস, দুবার দেখতে পারবে। বাট ইফ ইউ টক অ্যাবাউট দ্য হিউম্যান বডিতে অনলি 1 টাইমস হয়, 2 টাইমস হয় না। তো এখানে 2 টাইম আমি দেখতে পাবো, বেসিক্যালি 1 টাইমই হয় ফিমেল হিউম্যান বডিতে, ঠিক আছে। তো ডাবল ফার্টিলাইজেশন আমরা দেখবো, ইট হ্যাপেন ইন দ্য ফ্লাওয়ার। আর ফ্লাওয়ার কোন কিংডমে পড়ছে, দ্যাট ইজ এ এনজিওস্পার্ম, ফ্লাওয়ারিং পার্ট। ওকে, ফ্লাওয়ারিং যতগুলো ফ্লাওয়ার থাকে প্লান্টে এদেরকে আমরা বলি এনজিওস্পার্ম, হুইচ ইজ কোয়াইট অ্যাডভান্সড ইন এ প্লান্ট কিংডম। তো দেখো এখানে আফটার এন্টারিং দ্য ওয়ান অফ দ্য সিনার্জিডস গুলো কোথায় ছিল, নিচে ছিল, তাই তো। অ্যান্ড ইচ পোলেন গ্রেনস, তো আমাদের কেমন দেখতে ছিল সিনার্জিডস গুলো, ইফ আই ড্র, এভাবে দেখতে ছিল, ঠিক আছে, এভাবে ছিল আমাদের। তো এদিক দিয়ে আমাদের কি ছিল, 3টে সেল ছিল, which is called, আমরা এদেরকে কি বলি, আমরা এদেরকে বলি antipodal cells. The diagram is present in NCERT also, antipodal cells, তাই তো। মিডলে আমাদের দুটো পোলার নিউক্লিয়াস ছিল, তাই তো। and in between এখানে আমাদের কি ছিল, এগ ছিল একটা, and there was synergids ছিল দুটো, and there was a filiform apparatus, ঠিক আছে। তো আমাদের আটটা পার্টিকুলার 8টা ছিল, এখানে 8টে সেল ছিল। দিস ইজ এ পোলার, দিস ইজ এ এগ, দিস 2 আর synergids, and this is a filiform apparatus. So this is a structure of apparatus. Ovule, mature ovule. I have drawn this mature ovule. তো আমরা কি দেখছি, আফটার এন্টারিং কে এন্টার করবে, হুইল এন্টার ইনসাইড দ্য হুইল এন্টার, এই দুটো জায়গাকে আমরা কি করে ফার্টিলাইজ করতে হবে, এই 3টে এগকে ফার্টিলাইজ করবে। তো দিস ইজ কল্ড, ইট ইজ কল্ড দ্য ডাবল ফার্টিলাইজ, দুবার ফার্টিলাইজেশন হবে এখানে। তো ইচ অফ দ্য পোলেন গ্রেনস রিলিজেস 2 মেল গ্যামেট and 1 male gamete fused with egg syngamy, another male is fused with the polar nuclei called triple fusion to produce the triploid primary endosperm nucleus. This is called the pen, and since 2 types of the fusion is happening in the embryo sac, এই জন্য এটা কি বলে, ডাবল ফার্টিলাইজেশন। বেসিক্যালি দুটো গ্যামেট এখানে প্রডিউসড হবে, ঠিক আছে। কি প্রডিউসড হবে, দুটো মেল গ্যামেট উইল বি এন্টার, তাহলে দুটো পোলেন টিউবস প্রডিউসড হবে। তো পোলেন টিউব যেহেতু দুটো প্রডিউসড হবে, so first of all what will happen, pollen tubes আসবে, এলো, pollen tubes will fertilize first of all the egg here. প্রথমে কাকে ফার্টিলাইজ করছে, the male gamete or the pollen tubes egg কে করছে, এটা 1 নাম্বার। এটাকে বলছে আমরা কি, this is called the syngamy, ঠিক আছে, এটাকে আমরা বলছি syngamy। তারপরে দেখো আরেকটা পোলেন আসছে, আরেকটা পোলেন টিউবস উইল বি এক্সপান্ডেড, এটা এসে কাকে করবে, এই যে পোলার নিউক্লিয়াইকে করবে। পোলার নিউক্লিয়াস ইজ দ্য সেন্টার নিউক্লিয়াস, তাই তো। এই দুটো পোলার নিউক্লিয়াস আছে, দুটো পোলার নিউক্লিয়াসকে করবে। তো এই পার্টটাকে বলছে ট্রিপল ফিউশন। and triple fusion and the syngamy together আমরা এটাকে কি বলি, ডাবল ফার্টিলাইজেশন। cause fertilization is happening 2 times, দুবার হচ্ছে এখানে ফার্টিলাইজেশন। যেহেতু দুবার ফার্টিলাইজেশন হচ্ছে, ফার্স্ট ইজ ইন দ্য এগ, সেকেন্ড ইজ দ্য পোলার নিউক্লিয়াই, তাই এটাকে কি বল, প্রথমে হচ্ছে এগে, দেন সেকেন্ড টাইম হচ্ছে পোলার নিউক্লিয়াসে। কারা করছে, 2 মেল গ্যামেট ইজ ডুইং দেয়ার, তাই এটাকে কি বলবো, ডাবল ফার্টিলাইজেশন। কোনো কাজ যদি দুবার করছি আমি, তাহলে এটাকে আমরা কি বলি, ডাবল বলি। এন্ড ডাবল ফার্টিলাইজেশন শুধুমাত্র হয় ইন দ্য ফ্লাওয়ার, ইন দ্য এনজিওস্পার্ম,
ঠিক আছে, and pen develops into the endosperm and zygote develops into the embryo. ফার্টিলাইজেশন হওয়ার পরে যখন ফার্টিলাইজেশন কমপ্লিট হয়ে গেল, তো সিনারিও লুকস লাইক দিস, এরকম ভাবে দেখতে লাগে এন্টায়ার ওয়াল। ঠিক আছে, তো ফার্টিলাইজেশন যখন হয়ে গেল, তো ফার্টিলাইজেশন হওয়ার পরে এরকম ভাবে দেখতে লাগে। তো বেসিক্যালি হোয়াট দে প্রডিউস দ্য প্যান। প্যান মিনস প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, অ্যান্ড এখানে কি থাকে, আমাদের অ্যান্টিপোডাল সেল থাকে। ঠিক আছে, বেসিক্যালি এটাকে ঘুরিয়ে ড্র করা ছিল, বাট তারা আবার এর উল্টা ভাবে দেখিয়েছে। তো প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, দ্যাট ইজ কল্ড দ্য 3N, এটার মধ্যে প্লয়েডি থাকে আমাদের 3N। বেসিক্যালি এটা উল্টো ভাবে ছিল আর কি, কারণ অ্যান্টিপোডাল সেলস, জাইগোট, সিনার্জিসটা আমাদের নিচে থাকে, উই নো, তাই তো। বাট এখানে এনসিইআরটি দিস ইজ হাউ দে হ্যাভ গিভেন দ্য ডায়াগ্রাম। অ্যান্ড এটা আমাদের কি থাকে, প্রাইমারি এন্ডোস্পার্ম সেল, এই পুরোটা সেলকে আমরা বলি প্যাক, পিইসি। অ্যান্ড যেটা ডেভেলপড হয় প্যানে, প্যান মিনস এন্ডোস্পার্মিক নিউক্লিয়াস। এই যে প্যানটা এরকম দেখতে লাগে। দেখো আমরা অ্যান্টিপোডাল সেলসে 3টে সেলস ছিল, 3টে সেলই আছে, সিনার্জিসে 3টে ছিল, সামহাও 3টে থেকে একটা হয়ে গেছে, ডিজেনারেট হয়েছে, আস্তে আস্তে দেয়ার স্ট্রাকচার উইল বি ডিফারেন্ট, অ্যান্ড আলটিমেটলি তারা কি বানাবে, আলটিমেটলি দে উইল প্রডিউস দ্য অফস্প্রিং, সিড অর ফ্রুট দে উইল মেক। ঠিক আছে, তো প্যানটা থেকে তারা এন্ডোস্পার্ম বানাবে, আর জাইগোট ডেভেলপড হলে তার এমব্রিও বানাবে। তুমি দেখতে পাচ্ছ দ্য এন্টায়ার জাইগোট ইজ দেয়ার, পেন ইজ দেয়ার। এবার দেখো হাউ দে শেপটা কি করে নেয়। তো জাইগোটটা দেখতে পাচ্ছ, একটা থেকে দুটো হলো, দুটো থেকে তাদের স্ট্রাকচারটা দেখো, দে হ্যাভ ডিভাইডেড ইন্টু মাল্টিপল অ্যান্ড প্রডিউস দ্য মাল্টিপল নিউক্লিয়াস ওভার হিয়ার, অ্যান্ড দিস ইজ কল্ড দ্য গ্লোবিউলার এমব্রায়ো। গ্লোবিউলার এমব্রায়ো কিসে কনভার্ট হয়েছে, হার্ট শেপ মিনস দিস ইজ হাউ দে লুক, এভাবে। and further কি হচ্ছে, cell division is happening. Next তারা কি হয়, they produce the structure like this is the sign of the mature seed. and mature seeds এ কি দেখতে পাচ্ছ, this neck like structure is called the suspensor. ঠিক আছে, এই neck like structure suspensor বলে, and this is just because of the mitosis. তারপরে দেখো তারা cotyledonous form করে plumule and mature, this is a particular structure of the seed, and যখন তারা আরো বেশি ম্যাচিওর হয়ে যায় তখন জাস্ট তারা এরকম ভাবে ড্র করে, এরকম ভাবে একটা স্ট্রাকচার দে প্রডিউস। তো এটা ম্যাচিওর সিডস এর ডায়াগ্রাম। ঠিক আছে, তো ফার্টিলাইজেশন পরে তাদের বডিতে স্ট্রাকচারাল চেঞ্জ হবে, স্ট্রাকচারাল চেঞ্জেস এর পরে দে উইল প্রডিউস দ্য ম্যাচিওর সিডস অর দ্য ফ্রুট। তো বেসিক্যালি কি হয়, আমাদের যে ওভারিটা থাকে না, ওভারিটা ফ্রুটসে কনভার্ট হয়ে যায়, অ্যান্ড ওভিউলটা কনভার্ট হয় সিডসে। ওকে, তো সাপোজ দিস ইজ এ ম্যাঙ্গো। ঠিক আছে, সাপোজ দিস ইজ এ ম্যাঙ্গো, the mango ভিতরে we know there is a কি থাকে, there is a seed, right? and this particular seed কোত্থেকে প্রডিউস হয়, this particular seed produced from the ovule, and this fleshy পার্টটা আমরা খাই, এই ফ্লেশি পার্টটাতে আমরা খেতে থাকি, তাই তো। this fleshy part means ovary, এই যে ফ্লেশি পার্টটা থাকে, this particular fleshy part is produced from the ovary. ঠিক আছে, যে ফ্রুটটা আমরা খাই, এই ফ্রুটটা আমাদের প্রডিউসড ওভারি থেকে, and ovary is outside and ovule টা থাকে ভেতরে, which is called the embryo sac. এই পার্টিকুলার সিডটাকে নিয়ে যদি আমি আবার বারিড করি মাটিতে, I will get another new mango plant. তো ওই ওভিউলটা কি থাকে, ওই ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যায় the entire generation of the plants. তো today up to this, তো আজকে আমরা পড়লাম the female part and the double fertilization. Female part we got to see the different types of genesis, and also আমরা দেখলাম pollination কি করে হয়, কিভাবে official কিভাবে natural pollination and how the artificial hybridization pollination takes place, and the agents কারা কারা থাকে, কি কি টাইপের agents থাকে, কি কি ভাবে তারা pollinations করে, and also we got to see the fertilization movement, কিভাবে double fertilization হচ্ছে, and 2 times they are fertilizing the female part, first time in the egg and second time in the polar nuclei. তো আর how they কিভাবে বডি স্ট্রাকচার তারা চেঞ্জ করছে, and particularly at the last they are making the seed, proper seed. তো নেক্সট ডেতে আমরা পড়বো about the post fertilization events, where we'll be study about the mature seeds, their types of fruit,
অ্যান্ড দুটো সাব টাইপস আছে, একটা হলো আমাদের ডিফারেন্ট টাইপের কিভাবে ওয়েতে ফার্মার্সরা তারা ফার্টিলাইজেশন বা এরকম পলিনেশন বা এভাবে কি তারা এগুলোকে ফার্দার এগুলোকে নিয়ে যায়। অ্যান্ড পলি এমব্রায়নি অ্যাপোমিক্সিস দুটো টাইপসের আছে, যেগুলো ফার্মার্সরা কিভাবে ওরা আরো এনহ্যান্স করতে চাইছে যাতে ফার্টিলাইজেশন বা টাইপস অফ ফ্রুটস গুলো আরো ভাবে মার্কেটে আসে, অ্যান্ড আদার পিপল অলসো গেট ফ্রুটফুল and get benefited from that. তো আমরা ফার্টিলাইজেশন আর নেক্সট ক্লাসের জন্য দেখতে থাকো দ্য ক্রেজি সায়েন্স। থ্যাংক ইউ।